নমস্কার। আমি সোমা হালদার বলছি। আর আমরা আজকের প্রপোজাল রাইটিং এর মাস্টার ক্লাসের 5th ডে শুরু করছি। আর আজকের আমাদের প্রোগ্রামের ক্লাসের বিষয় হচ্ছে থিওরি অফ চেঞ্জ অ্যান্ড ল অফ ফ্রেম। তো আমরা চলে যাব সরাসরি আমাদের পিপিটিতে। তারপরে আমরা ডিসকাস করব। পিপিটি সবাই দেখা পাচ্ছে? তো আজকের আমাদের বিষয় হচ্ছে থিওরি অফ চেঞ্জ অ্যান্ড ল অফ ফেম। জাস্ট এবার আমরা এখানে আজকের যে জিনিসগুলো দেখবো সেটা থিওরি অফ চেঞ্জ। আমরা দেখবো যে কিভাবে আর কেন আমরা কোন একটা প্রজেক্ট ডিজাইন হয় বা কোন একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয়। রেজাল্ট চেন মানে কিভাবে তার রেজাল্ট আসে, সেটার একটা চেন। সেটার মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে পরিবর্তনটা হয়। আর লগ ফ্রেম, আমরা জানি যে লগ ফ্রেম মানে লজিক্যাল ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স হয়। তো সেটাও আমরা খুব ভালো করে বুঝবো। ইন্ডিকেটর, কি ইন্ডিকেটর গুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা জানবো। আর সবাই লাস্টে আমরা দেখবো যে প্রম্পটের মাধ্যমে কিভাবে আমরা খুবই সহজ অল্প সময়ে একটা লগ ফ্রেম ডেভেলপ করতে পারি। আর সাথে সাথে আমরা আজকের একটা প্রপোজালে লগ ফ্রেম নিয়েও আমরা আলোচনা করবো। গতদিনে আমরা জাস্ট এটা রিক্যাপ। গতদিনে আমরা দেখেছি যে গোল কি ছিল, গোল কি, অবজেক্টিভ কিভাবে আমরা সিলেক্ট করি, তারপর আউটকাম আউটপুট কিভাবে হয়, আর কনসেপ্ট নোট নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি। থিওরি অফ চেঞ্জ, আমরা জানি যে আহ, এটা একটা বর্ণনা করে যে প্রজেক্টের অ্যাক্টিভিটি বা আমরা আহ, কি জন্য, মানে কেন নেওয়া হয়, কিভাবে চেঞ্জটা হবে, মানে কেন আর কিভাবে প্রশ্নের উত্তরে আমরা দেখি যে থিওরি অফ চেঞ্জ ইউজ হয়। এই থিওরি অফ চেঞ্জে আহ সবসময় দেখা হয় যে আমরা কোনো একটা, যখন একটা কোনো প্রবলেম আমরা দেখি বা ইস্যু দেখি, সেই ইস্যুটার জন্য আমরা কেন প্রজেক্টটা করব, সেই জন্য কি হয় আমরা অবজেক্টিভ নিই, গোল নিই, তারপরে গোল ওয়াইজ আমরা অবজেক্টিভ নিই। তারপর অবজেক্টিভ যখন নেওয়া হয় তারপরে অবজেক্টিভ ওয়াইজ আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করি। সেই অ্যাক্টিভিটিটা কেন করব, সেটা কিভাবে অ্যাক্টিভিটিটা হবে, সেটার উত্তর আমরা এই থিওরি অফ চেঞ্জে পাই। তারপর ওই অ্যাক্টিভিটি গুলো হয় যখন, তখন অ্যাক্টিভিটি গুলোর যে প্রসেস হাউ, মানে এই অ্যাক্টিভিটিটা কিভাবে আমাদের আউটপুট বা রেজাল্ট আসবে যেটা আমাদের গোলটাকে ফুলফিল করবে। আবার আউটপুটটা সেটা কিভাবে আমাদের আউটকামটাকে ফুলফিল করবে। আউটকাম আবার কিভাবে আমাদের ইম্প্যাক্টটাকে ফুলফিল করবে। এইভাবে কি হয়, কেন এবং কিভাবে প্রশ্নের উত্তরের জন্য আমরা থিওরি অফ চেঞ্জ আহ এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করি। এবার রেজাল্ট চেঞ্জ মানে এটা একটা, কোনো একটা প্রজেক্টের ব্যাকবোন হয়, যে রেজাল্ট বেসড প্রজেক্ট প্ল্যানিং। আমরা কোনো একটা কাজ যখনই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করি, সেখানে আহ, আমরা কিছু অবজেক্টিভ নেওয়া হয়, আমরা শুরু থেকে জানছি। সেই অবজেক্টিভে কিছু ইনপুটস থাকে, ইনপুটস আর অ্যাক্টিভিটিস আমরা গ্রহণ করি, তাতে ইনপুটস থাকে। ইনপুটস গুলো কি হয় আমাদের অ্যাক্টিভিটিটাকে আউটপুটে পরিবর্তন করে। এবার ওই আউটপুট আবার কি হয় যখন আহ, সত্যি সত্যি তারা কিছু একটা চেঞ্জ আনছে, যেমন এখানটা মহিলাদের এম্পাওয়ারমেন্টে যখন তারা কিছু ইনকাম চেঞ্জ হচ্ছে, তাদের পরিবারের চেঞ্জ হচ্ছে, তখন সেটা আউটকাম হচ্ছে। আর আউটকাম মানে এই পরিবর্তনটা পরবর্তীকালে কি কি হয়, সেখানকার দারিদ্রতা কমাচ্ছে, হাউস হোল্ড ইনকাম বাড়াচ্ছে। তো সেটাকে এই যে চেনটা হচ্ছে, সেই চেন কিন্তু
আমরা রেজাল্ট বেসড প্রজেক্ট প্ল্যানিং বলি, যাতে আমরা বুঝতে পারি যে এটা এই অ্যাক্টিভিটিস গুলো আমাদের এই আউটপুট হবে, এই আউটপুট থেকে এই আউটকাম হবে, তারপর ইম্প্যাক্ট আসবে। লগ ফ্রেম, লগ ফ্রেম আমরা খুব ফেমাস একটা মানে প্রপোজাল বা ডেভেলপমেন্ট সেক্টরে আমরা জানি যে লগ ফ্রেম একটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। আমরা প্রপোজাল ডিজাইন করা থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা এটা পাই। তো লগ ফ্রেম কি? লগ ফ্রেম হচ্ছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স, যেখানে কি হয় আমরা প্রজেক্ট প্ল্যানিং করার জন্য, মনিটরিং করার জন্য এইটা বেসিক্যালি ব্যবহার করা হয়। কারণ যখনই ডোনারকে কিছু দেওয়া হয়, প্রপোজাল ডিজাইন করে দেওয়া হয়, সেখানে একটা টেবিল করে আমরা কি করি, সেখানে আহ পুরো আমাদের প্রজেক্টের কি গোল আছে, আহ কি অবজেক্টিভ আছে, কি আউটপুট আছে, আউটকাম আছে, অ্যাক্টিভিটিস কি কি আছে, ইনপুটস কি কি আছে, সমস্তটাই পুরো একটা ফ্রেমের মধ্যে, একটা পেজের মধ্যে আমরা ডিজাইন করে দিই, যাতে সবাই ইজিলি খুব অল্প সময়ে বুঝতে পারে। আর এটা দরকার কি জন্য হয়? এটা ক্লারিটি হয়, অ্যাক্টিভিটিস গুলো কিভাবে গোলের সাথে লিঙ্ক করছে সেটা পুরো লিঙ্ক থাকে। তারপর সাকসেস, মানে আমরা যে ইন্ডিকেটরটা থাকে সেই ইন্ডিকেটর দেখে বুঝতে পারি যে আমরা অ্যাকচুয়ালি কোথায় পৌঁছাবো এই প্রজেক্টটা থেকে। তারপর আমরা এটা ট্র্যাক করি, পরবর্তীকালে ট্র্যাক করতে সুবিধা হবে যে আমরা কি প্ল্যান করেছিলাম আর কত দূরে আমরা পৌঁছেছি, প্রোগ্রেসটাকে আমরা মেজার করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, মানে ডোনারের কাছে আমরা কি হয়, একটা জিনিস হচ্ছে ডেমনস্ট্রেট করা হয় যে কি কি রেসপন্সিবল, বা আমরা কি কি ইউজ করব, কি কি হবে, কি কি পরিবর্তন আসবে, সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। এবার আমরা দেখবো স্ট্রাকচার। আমরা লগ ফ্রেমের স্ট্রাকচারটা যেটা দেখছি, এখানে চারটে কলাম থাকে। চারটে কলামের প্রথম কলামে কি থাকছে, যে গোল, অবজেক্টিভ, আউটপুট আর অ্যাক্টিভিটিস থাকে। ইন্ডিকেটর কি থাকে? তারপরে উপরের যে কলামে থাকে, সেখানে ইন্ডিকেটর থাকে, মিনস অফ ভেরিফিকেশন থাকে, অ্যাজাম্পশন থাকে। তো ইন্ডিকেটর মানে আমরা গোলের কিছু একটা ইন্ডিকেটর নিই, মানে হাউ সাকসেস ইজ মেজার্ড। মানে আমরা যখনই কোনো গোল নিই সেখানে একটা নাম্বার, এত পার্সেন্ট, এতটা আমরা অ্যাচিভ করব, এতগুলো গ্রাম, এগুলো ইন্ডিকেটর ডিসাইড করা হয়। সেটা কিভাবে মেজার করা হবে? এভিডেন্স বা কিছু সোর্স থাকবে, হ্যাঁ, সেটা থেকে আমরা মেজার করব। তারপরে অবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে সেখানেও তাই অ্যাচিভ, মানে একটা ইন্ডিকেটর ধরা হয় যে আমরা এই এতটা দূর, এই অবজেক্টিভটা পূরণ হবে। সেটা আমরা কিভাবে দেখবো? মেন্স অফ ভেরিফিকেশন রিপোর্ট, কিছু রেকর্ড, অ্যাটেন্ডেন্স, ফটো, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারবো। আউটপুট, আউটপুটটা সেম, এখানেও আউটপুট ইন্ডিকেটর থাকবে, তার রেকর্ড থাকবে। অ্যাজাম্পশন মানে যদি কোনো চ্যালেঞ্জেস বা কিছু থ্রেড থাকে সেটার জন্য আমরা আগে থেকে চিন্তা ভাবনা করবো যে এই এই প্রজেক্টের পরবর্তীকালে এইরকম ধরনের কিছু প্রবলেম হতে পারে। তো সেটা নিয়েও আমরা আগে অ্যাজাম্পশন করে রাখলে পরবর্তীকালে সেই হিসাবে আমরা আমাদের প্রজেক্টটাকে প্ল্যান করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। আর অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসও সেম, তার কিছু নাম্বার থাকে, কিছু সংখ্যা থাকে, আর রিপোর্ট আর রিসোর্স অ্যাভেলেবেল যেটা থাকে সেই হিসাবে আমরা এটাকে মেজার করি। এবার ইন্ডিকেটর অ্যান্ড মিনস অফ ভেরিফিকেশন। ইন্ডিকেটর গুলো হচ্ছে যে আমরা কি করব, হোয়াট টু, হোয়াট ডু ইন্ডিকেটরস আনসার, হাউ উইল উই নো সাকসেস হ্যাজ বিন অ্যাচিভড, আমরা কিভাবে জানবো? সেটার জন্য কি হয়, যেমন আউটপুট ইন্ডিকেটর কি হচ্ছে, 100 জন মহিলা টেলরিং এর উপরে ট্রেনিং নিয়েছে, আর আউটকামে কি হয়েছে, 60 উইমেন অলরেডি আর্নিং করছে উইদিন 3 মান্থ ট্রেনিং কমপ্লিটেড। কমপ্লিটেড 3 মাসের মধ্যে ট্রেনিং কমপ্লিটেড 3 মাসের মধ্যে 60 উইমেন আছে যারা অলরেডি ইনকাম শুরু করেছে। তো এখানে আমরা দেখছি যে গোল্ডেন রুল, গুড ইন্ডিকেটর কি হচ্ছে, স্পেসিফিক এবং মেজারেবল, মানে এখানটায় একটা স্পেসিফিক হচ্ছে আর একটা মেজার করা যাচ্ছে, নাম্বার বেসিক্যালি এখানে হচ্ছে। আর কি? ট্রেন্ড, মানে ট্রেন্ড হয়ে গেছে টেলরিং স্কিলে। আর একটা ইন্ডিকেটর কি হচ্ছে এখানে, 60 উইমেন আর কি আর্নিং ইনকাম উইদিন 6 মান্থ, এই 3 মান্থ কমপ্লিটিং দ্য ট্রেনিং।
এখানে পুরো একদম আমরা কি হচ্ছে, তার ইনকামটা বেড়েছে, সে ইনকাম শুরু করেছে ট্রেনিং কমপ্লিটের 3 মাসের মধ্যে। মিনস অফ ভেরিফিকেশন: অ্যাটেন্ডেন্স রেজিস্টার, সার্ভে রিপোর্ট, মনিটরিং রিপোর্ট, ফটোগ্রাফস, ইনকাম রেকর্ড, এগুলো থেকে আমরা বুঝতে পারবো। যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা চেঞ্জ হয়েছে, সেটা মিনস অফ ভেরিফিকেশন। স্যাম্পল, এটা আমরা একটা স্যাম্পল দেখবো লগ ফ্রেমের, যেটা আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো, বুঝতে পারবো। তো সেখানে দেখছি যে আমরা প্রথম কলামে যেটা গোল ছিল, ইনক্রিজ হাউস হোল্ড ইনকাম, অবজেক্টিভ ছিল 100 উইমেন্স ট্রেন, আউটপুট 10 ট্রেনিং ব্যাচেস কমপ্লিটেড, অ্যাক্টিভিটিস টেলরিং ট্রেনিং কন্ডাক্টেড। এখানে কি হচ্ছে, পার্সেন্টেজ হতে পারে এখানটা 30% ইনক্রিজ ইন হাউস হোল্ড ইনকাম, নাম্বার অফ উইমেন কমপ্লিটিং ট্রেনিং, এখানে 100 উইমেন হচ্ছে। মিনস অফ ভেরিফিকেশন কি হচ্ছে এখানে, হাউস হোল্ড সার্ভে হচ্ছে, ট্রেনিং রিপোর্ট, তারপর অ্যাটেন্ডেন্স শিট, অ্যাক্টিভিটি রিপোর্ট, ইকোনমিক স্টেবিলিটি ইন রিজিয়ন, ইন রিজিয়ন মানে ওই ওই এরিয়াতে ইকোনমিক স্টেবিলিটি থাকবে, কোনো অসুবিধা হবে না আমরা যে সময় প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবো। উইমেন আর অ্যাভেলেবল টু অ্যাটেন্ড দ্য ট্রেনিং, মানে মহিলারা ওই ট্রেনিং নেওয়ার জন্য অ্যাভেলেবেল থাকবে। তারপর ভেন্যু এবং মেটেরিয়ালও অ্যাভেলেবেল থাকবে ট্রেনিংটা দেওয়ার জন্য। ট্রেনার অ্যাভেলেবেল অ্যাজ পার প্ল্যান। তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে লগ ফ্রেম কি কি কভার করছে: প্রজেক্ট টাইটেল, গোল, অবজেক্টিভ, আউটপুট, আউটকাম, ইন্ডিকেটরস, মিনস অফ ভেরিফিকেশন। ধন্যবাদ। এবারে আমরা চলে যাব আজকের যে প্রম্পট ছিল সেই প্রম্পটে চলে যাব, যে আমরা কিভাবে একটা লগ ফ্রেম খুব সহজে ডিজাইন করতে পারবো। তো এখানে আমরা এই প্রম্পটটা, এটা প্রথমে একটা এক্সাম্পল আছে, আমরা শুধু কি করব, এই অংশটুকু প্রজেক্টের টাইটেল, লোকেশন, ডিউরেশন, টার্গেট বেনিফিশিয়ারিজ, মেন প্রবলেম, গোল, অবজেক্টিভ আর মেন অ্যাক্টিভিটিস, এই কটা জিনিস আমরা শুধু করব। কি টাইটেল, লোকেশনটা কোথায় হবে, কত ডিউরেশনের হবে, টার্গেট বেনিফিশিয়ারিজ কারা হবে, মেন প্রবলেমটা কি, এই জিনিসগুলো। আর গোল অবজেক্টিভ আমার ছোট্ট মোটা মোটা আমি এখানে দিয়ে দেবো। দিলে কি হবে তাহলে আমার আহ তারপর আমি যখন প্রম্পটটা চ্যাট জিপিটিতে দেবো, পুরো একটা টেবিল চলে আসবে। যেমন এখানে আমরা ফিল আপ করেছি অলরেডি। প্রজেক্ট টাইটেল কি দিয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্ট থ্রু ইনকাম জেনারেশন, অর্গানাইজেশন সহজ লাইফ ইন্ডিয়া কাউন্সিল, লোকেশন বাসন্তী ব্লক, সাউথ 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল। আর ডিউরেশন কি হচ্ছে, 12 মান্থ। টার্গেট বেনিফিশিয়ারিজ 200 উইমেন, রুরাল উইমেন। মেন প্রবলেম কি, rural women have limited livelihood opportunities, low income and limited access to skill, finance, entrepreneurship, knowledge and market. Goal কি হচ্ছে, to improve the economic development and financial independence of rural women. Objective কি নিচ্ছে, to provide livelihood and vocational skills to rural women, to improve women's entrepreneurship and financial management skill, to link women with finance and markets, to support women to start and strengthen income generating activity. ব্যাস আমি মোটামুটি এরকম চারটে আমি অবজেক্টিভ দিয়ে দিলাম। এবার মেন অবজেক্টিভ কি, মেন অ্যাক্টিভিটিস কি হচ্ছে, কমিউনিটি মোবিলাইজেশন করব, বেনিফিশিয়ারি সিলেকশন হবে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হবে, এসএইচজি ফরমেশন বা স্ট্রেংথেনিং হবে, এন্টারপ্রেনারশিপ ট্রেনিং হবে, ফাইন্যান্সিয়াল লিটারেসি ট্রেনিং হবে, ব্যাংক মাইক্রো ফাইন্যান্স লিঙ্কেজ হবে, মার্কেট লিঙ্কেজ, বিজনেস মেন্টরিং, মনিটরিং, ইভ্যালুয়েশন। ব্যাস এবার এটাকে যখন আমি কপি করে চলে যাব চ্যাট জিপিটিতে, তখন অটোমেটিক আমার কাছে একটা টেবিল দিয়ে দেবে। শুধু এটাকে আমি কপি করব, করে এখানে আমি পেস্ট করে দেবো। দিলে পুরো একটা স্ট্রাকচার আমার কাছে চলে আসবে। এবার আমি ওই টেবিলটা নিয়ে কি করব, আমি যে মেন প্রপোজাল আছে সেখানে আমি দিয়ে দেবো। ব্যাস এই যে টেবিলটা চলে এসছে, এই টেবিলটাকে আমি কপি পেস্ট করব, করে আমার মেন প্রপোজালে দিয়ে দেবো। দিলে ব্যাস আমার অটোমেটিক একটা আহ ইয়ে লক ফ্রেম চলে আসবে। এছাড়াও আমরা যেটা দেখবো আজকের, এবার আমরা দেখব যে আমাদের
একটা প্রপোজাল আছে, সেই প্রপোজালের যে লগ ফ্রেমটা আছে সেটা আমরা একটু দেখব। মানে ড্রাফট প্রপোজাল, কিন্তু আমরা ওটা একটু দেখব। দেখলে আমরা একটা আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি একটা প্রপোজালের লগ ফ্রেমটা ঠিক কেমন হয়। এটা একটা অর্গানাইজেশনের প্রপোজাল ছিল। তো সেই প্রপোজালে আমরা কি করব, এটা হচ্ছে প্রজেক্ট সামারি ছিল। আমরা একেবারে চলে যাব প্রবলেম স্টেটমেন্ট, যেটা আমরা অলরেডি কভার করেছি। প্রবলেম ট্রি, ওগুলো কভার করেছি। এবারে আমরা চলে যাচ্ছি লগ ফ্রেম। এই যে এটা হচ্ছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক। এখানে একটা গোল হয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য community through developed a value-based system and creating environment friendly employability of women and youth by optimum use of local natural resource। এখানে কি দিয়েছি, মেজারেবল ইন্ডিকেটর কি হয়েছে, 50%, ensure that 50% of youth and women economically empowered, achieving 30% of income increase from their previous earning. Additionally, foster active participation in biodiversity conser- conservation. And means of verification কি হচ্ছে, প্রজেক্ট ইভ্যালুয়েশন রিপোর্ট, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট। এবার অবজেক্টিভ আমরা এখানটায় সেম ভাবে তিনটে অবজেক্টিভ আমরা নিয়েছি। অ্যাডপশন অফ ক্লাইমেট রেজিলিয়েন্ট প্র্যাকটিস থ্রু কনজার্ভ অ্যান্ড রিস্টোর ম্যানগ্রোভ ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটি। সেকেন্ড কি, ইনক্রিজ ডাইভার্সিফাইড ইনকাম সোর্সেস অ্যান্ড সাস্টেনেবল লাইভলিহুড অপশন। থার্ড কি হচ্ছে, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট থ্রু এনহ্যান্স ক্যাপাসিটি অ্যান্ড participation which foster ownership in the development process। সেই ওয়াইজ এখানে আমরা ইন্ডিকেটর ঠিক করা হয়েছে। 70% হাউস হোল্ড ইকুইপড উইথ ডিজাস্টার রেসপন্স প্ল্যান। তারপরে হচ্ছে ইমপ্রুভ সয়েল ফার্টিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, এনসিওরিং ইয়ার রাউন্ড ফুড সিকিউরিটি ফর 60% অফ হাউস হোল্ড। এখানে কি মিনস অফ ভেরিফিকেশন আছে, কোয়ার্টারলি রিপোর্ট, হাফ ইয়ারলি রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট। এখানটা অ্যাজাম্পশন আমরা কি নিয়েছি, নো মেজর ডিজাস্টার ইম্প্যাক্টিং দ্য প্রজেক্ট এরিয়া, স্টেবল পলিটিক্যাল সিনারিও ইন টার্গেট কমিউনিটি, কনসিস্টেন্ট গভর্নমেন্ট পলিসি ফর লাইভলিহুড এন্টারটেনমেন্ট। ব্যাস এইরকম কিছু অ্যাজাম্পশন আমরা নিয়ে নিয়েছি। এক্সপেক্টেড রেজাল্ট কি হচ্ছে, ইনক্রিজ ম্যানগ্রোভ কভারেজ থ্রু প্ল্যান্টিং and conservation effort, restoring diverse plant and animal life in mangrove area to support a thriving ecosystem। এখানে কি হচ্ছে, 90% অফ ডিগ্রেডেড ম্যানগ্রোভ এরিয়া রিস্টোর উইথ নিউ ম্যানগ্রোভ প্ল্যান্টিং। এরকম ভাবে আমরা রেজাল্ট, তার ইন্ডিকেটর গুলো নেব। এবারে এখানে মিনস অফ ভেরিফিকেশন, কিছু রিপোর্ট, কিছু রেজিস্টার, কিছু অ্যাটেন্ডেন্স শিট, এরকম ভাবে আমরা নেব। এর সাথে সাথে কি হচ্ছে, এই অ্যাক্টিভিটি গুলো আমরা এখানে 1 by 1, এখানে 1.1.1 মানে এটা 1 নম্বর অবজেক্টিভের অ্যাক্টিভিটিজ এগুলো। তারপর 2 পয়েন্ট যেগুলো আসছে, 2 নম্বর অবজেক্টিভ ফুলফিল করার জন্য এই অ্যাক্টিভিটি গুলো। 3.1.1 মানে এটা 3 নম্বর অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য অ্যাক্টিভিটি গুলো। তো এরকম ভাবে আমরা অ্যাক্টিভিটি গুলো আমরা নিয়ে নিয়েছি। এবার এক্সপেক্টেড আউটকাম এখানে এসেছে। তো এইভাবে আমরা কি করবো, একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা প্রজেক্ট, মানে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে আমাদের রাখতে হবে, যেটা কিনা আমাদের পরবর্তীকালে আমরা উম, বুঝতে পারি যে আহ, আমরা প্রজেক্টের কি প্ল্যান করেছিলাম আর কোথায় আমরা আছি। ঠিক আছে, মোটামুটি ধন্যবাদ। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে।
আর আমরা মোটামুটি একটা শেষের দিকে এসে গেছি। আর আমরা আজকে জানলাম থিওরি অফ চেঞ্জ অ্যান্ড লজিক্যাল ফ্রেমওয়ার্ক। তো থিওরি অফ চেঞ্জ অ্যান্ড লজিক্যাল ফ্রেমওয়ার্কের দুটো জাস্ট একটুখানি ডিফারেন্স আছে, সেটুখানি আমি জাস্ট বলতে ভুলে গেছি, একটুখানি ওটুখানি টাচ করবো। লজিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে সব কি হোয়াট তার আনসার গুলো দেয়। আমরা কি করব, কি কি অ্যাক্টিভিটি নেব, কি অবজেক্টিভ হবে, কতটা ইনপুটস লাগবে, কতগুলো ট্রেনিং লাগবে, সেইটার আনসার আমরা এখান থেকে পাই। বা আমরা এটাকে অবজেক্টিভটাকে কি দিয়ে মেজার করব, সেটা ইন্ডিকেটর, কি কি মিনস অফ ভেরিফিকেশন থাকবে, যত রকমের কি, তার আনসার কিন্তু আমরা লজিক্যাল ফ্রেমওয়ার্কে পাই। আর এটা বেসিক্যালি প্রজেক্ট ডিজাইনের সময় আমরা প্রপোজালের সাথে সাবমিট করে থাকি। কিন্তু থিওরি অফ চেঞ্জ, সেখানে প্রসেস থাকে, কিভাবে হবে, কেন হবে, তার আনসার আমরা থিওরি অফ চেঞ্জে পাই। মোটামোটা এই দুটো এই এই ডিফারেন্সটা দুটোর মধ্যে আছে। ধন্যবাদ। আমরা আজকের এখানে শেষ করব। আর যদি কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কিছু প্রশ্ন থাকে, তো সবাই কমেন্টে জানাবে, তাহলে সেই হিসাবে আমি আনসার দিয়ে দেবো। ধন্যবাদ।